Dear student, we are going to learn tag question. Tag শব্দের অর্থ জুড়ে দেওয়া, জুড়ে দেওয়া বা বাড়তি অংশ, বাড়তি অংশ। এই ট্যাগটা আমাদের নেগেটিভ ট্যাগ হয়। একটা হচ্ছে যদি আমরা কোনো শব্দের সাথে কোনো অংশটা জুড়ে দিই, যেমন হি ইজ আ বয়, ইজন্ট হি, এটা সবসময় প্রোনাউনের সাথে বি ভার্বের একটা ট্যাগ হয়, প্রোনাউনের সাথে বি ভার্বের একটা ট্যাগ হয়। এই ট্যাগ কোশ্চেনের প্রথম অংশ যদি নেগেটিভ হয় তাহলে দ্বিতীয় অংশটা হবে পজিটিভ। দেখো এটা এই জায়গায় পজিটিভ আছে বলে ইজ এর সাথে আমরা নট যোগ করব, অর্থাৎ ইজন্ট হয়েছে এবং এই যে প্রোনাউনটা এখানে বসেছে। ঠিক এরকম যদি আমরা লিখতাম রহিম ইটস ম্যাঙ্গো, ইটস ম্যাঙ্গো। দেখো রহিম ইটস ম্যাঙ্গো, এর ভিতরে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নাই। যদি সাহায্যকারী ভার্ব না থাকে এবং এই পাশে কোনো নটও নাই, নেগেটিভও নাই, এই জন্যই এই পাশেটা নেগেটিভ হবে। তাহলে ইটস আছে বলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজেন্ট হবে। কি হবে? ডাজেন্ট। এই রহিমের প্রোনাউনটা হচ্ছে হি, এজন্য হবে ডাজেন্ট হি, ডাজেন্ট হি। নাথিং ক্যান ইম্পসিবল। দেখো নাথিং ক্যান ইম্পসিবল, এই যে নাথিং ক্যান ইম্পসিবল, এই নাথিংটা নেগেটিভ শব্দ, নাথিংটা কি নেগেটিভ শব্দ, এই জন্য এই পাশ কিন্তু পজিটিভ হবে, ক্যান ইট, ক্যান ইট। এই নাথিং একটা বস্তুবাচক শব্দ, তাই এখানে আমরা প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? ইট ব্যবহার করেছি। এরপরে আমরা কিছু শব্দ দেখব, যে শব্দগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। আর এই ট্যাগ কোশ্চেনগুলোর সাথে অবশ্যই আমরা কিছু ব্যতিক্রম শিখে নেব। সেটা দেখো বিভাগগুলো কি কি? am, is, are, was, were। এই যে এইগুলোর সাথে যখন আমরা নট যোগ করব প্লাস নট, তখন সেটা কি হবে? ain't বা aren't, wasn't, weren't। দেখেছো? এইগুলো হচ্ছে ট্যাগ ফর্ম, কনস্ট্রাক্ট ফর্ম। তাহলে এইগুলো আমাদের সাথে আসবে, যে বিভাগটা থাকবে তার সাথে আমরা নট যোগ করব এবং উপর একটা অ্যাপোস্ট্রফি দেব। সেটা কি? দেখো যদি হ্যাভ থাকে তাহলে আমরা কি লিখব? হ্যাভেন্ট। এবার যখন আমাদের কিছু ব্যতিক্রম শব্দ আছে, সেটা কি? সেটা হচ্ছে আমরা যদি এরকম লিখি রানা উইল গো হোম। দেখেছো রানা উইল গো হোম না? এই যে উইল, তারপরে আই শ্যাল ইট রাইস, আই শ্যাল ইট রাইস। এবার দুটো জিনিস দেখেছো? এই রানা উইল গো হোম এটা হবে ওন টি, WONT, ওন হি। কেন বলো তো? হি হলো কেন? হি হলো এই জন্য যে এই নাউনের অবশ্যই প্রোনাউন ফর্মটা হি, এই জন্য ওন টি হয়েছে। আর আই শ্যাল ইট রাইস, এখানে হবে শান্ট আই, SHANT, শান্ট আই। এইগুলো সবসময় এরকম হয়, দুটো কিন্তু ব্যতিক্রম। উইল নট যোগ করলে কি হবে? উইল নট হবে ওন্ট, উইল নট কি হবে? ওন্ট। আর শ্যাল নট হবে শান্ট। দেখো আরেকটা ব্যতিক্রম আছে, অ্যাম নট, অ্যাম নট, এটা যোগ করলে হবে এন্ট অথবা আরেন্ট, দুটোই কারেক্ট। এইটা হতে পারে, আরেন্ট হতে পারে, এইগুলো ব্যতিক্রম। এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের আরো কিছু রুল আছে, যে রুলগুলো আমাদের বুঝতে হবে। সেটা কি? দেখো সেটা হচ্ছে যদি
এরকম হয়, পদ্মা ইজ এ রিভার, পদ্মা ইজ এ রিভার। এই নদী, কোন দেশ, এগুলো হলে এখানে ইজিন্ট সি হয়। কি হয়? ইজিন্ট সি। তাহলে এটা হবে ইজিন্ট সি। দেখছ, যে কোনো ন্যাচারাল জিনিস, সেটা পর্বতমালা হতে পারে, নদী হতে পারে, দেশ হতে পারে, সবসময় কি হবে? ইজিন্ট সি হবে। আমরা এই প্রোনাউন হিসেবে সি কে ব্যবহার করব। আর একটা হতে পারে, দেখো, যদি এরকম হয় ডু দা সাম, ডু দা সাম। এই ডু দা সাম মানে কি? অঙ্কটি করো। যখনই ডু দা সাম এরকম ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে, তখন এখানে আসবে কি আসবে বলতো? ডোন্ট ইউ, ডোন্ট ইউ। যদি এখানে ডোন্ট রান ইন দ্য সান হতো, তাহলে ডু ইউ হতো। কি হতো? ডু ইউ। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা সেটা কি লিখব? ডোন্ট ইউ। এবার দেখো, যদি কোনো বাক্যে তোমার লেটাস থাকে, কি থাকে? লেটাস। এই যে এল ই টি, লেট আস গো টু প্লে, গো টু। আমরা লেট আস গো টু প্লে যদি এরকম থাকে, তাহলে শ্যাল উই হয়। কি হয়? শ্যাল ইউ। অথবা আমরা যে কাজগুলো করতে পারি, এই যে উইল ইউ বসে না, ডোন্ট যদি থাকে, ডোন্ট রান ইন দ্য সান। এই জিনিসগুলো, অর্থাৎ লেটাস থাকলে সেখানে আমরা শ্যাল ইউ ব্যবহার করব। এই আরো আছে, যেমন আই থিঙ্ক দ্যাট। দেখো, আই থিঙ্ক দ্যাট উই রানা নেভার ইট ম্যাঙ্গো। দেখো, সেন্টেন্সের ভিতরে যখন না বাধক কিছু শব্দ থাকে, নেভার থাকে, তারপরে নাথিং থাকে, নট থাকে, এই জিনিসগুলো থাকলে এই অংশটা নেগেটিভ হলে এই অংশটা কি হবে? পজিটিভ হবে। তাহলে নেভার ইট ম্যাঙ্গো, এইখানে হবে ডাজ হি। কি হবে? ডাজ হি। কারণ এই নেভারের জন্য ডোন্ট, ডাজেন্ট না হয়ে ডাজ হয়েছে। দ্বিতীয়বার দেখো, এই যে নোবডি, এভরিবডি, এভরিওয়ান, নো ওয়ান, এগুলো থাকলে নোবডি লাইকস ইউ, তাহলে এই নোবডি একটা নেগেটিভ, এজন্য এখানে হবে ডু দে। কি হবে? ডু দে। এবার যদি এখানে এ থাকতো যে এভরিওয়ান লাইকস ইউ, তাও ডোন্ট দে। যখন এই নোবডি, নান, নো ওয়ান আর নট থাকবে, তখন এই পাশটা আমাদের পজিটিভ হবে, কারণ এই পাশ তখন নেগেটিভে যে দাঁড় হবে। দেখো, হি ক্যান হার্ডলি ইট ফিশ, হি ক্যান হার্ডলি ইট ফিশ। এই হার্ডলি একটা নেগেটিভ শব্দ। হার্ডলি কি শব্দ? একটা নামবাচক শব্দ। এই জন্য ক্যান হি হবে। কি হবে? ক্যান হি। হার্ডলি একটা নেগেটিভ শব্দ, নামবাচক শব্দ, তাই ক্যান হি হবে। এবার আমরা চলে যাব, ফিশেস ক্যান নট ফ্লাই। দেখো, ফিশ, ফিশেস মানে প্লুরাল, যখনই প্লুরাল হবে তখন দে আসবে। তাহলে ফিশেস ক্যান নট ফ্লাই, তাহলে কি হবে বলতো? ক্যান দে। কি হবে? ক্যান দে। কারণ ফিশটা হচ্ছে প্লুরাল নাম্বার, এখানে নট যোগ আছে, নট বাদ গেল, ক্যান আর দে। ফিশের প্রোনাউন হচ্ছে, ফিশেসের প্রোনাউন হচ্ছে দে। তারপর আমরা চলে যাব, দেখো, দে ওয়েন্ট হোম, তারা বাড়ি গিয়েছিল, এটা পাস্ট টেন্স। তাহলে এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই, এই জায়গায় যেহেতু কোনো সাহায্যকারী ভার্ব নাই, এজন্য এটা পাস্ট টেন্স বলে আমরা ডিড নিয়ে আসবো। কি নিয়ে আসবো? ডিড আনবো। যেহেতু এখানে নট নাই, সেজন্য নট আনবো। এজন্য আমাদের এটা হবে কি? ডিডেন্ট, ডিডেন্ট দে। এই দেখো, এই শব্দগুলো আমাদেরকে আনতে হবে।